ব্রাজিলের বেলেম শহরে COP30 জলবায়ু সম্মেলনের মূল প্রবেশদ্বারে মঙ্গলবার ভোরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ডজনখানি আদিবাসী বিক্ষোভকারীরা হঠাৎ করেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তারা বন রক্ষা, জমির অধিকার ও জীবিকা রক্ষার দাবিতে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার ও পতাকা, যেখানে লেখা ছিল আমাদের জমি বিক্রির জন্য নয়। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। একজন নিরাপত্তা কর্মী আহত হলে হুইল চেয়ারে করে সরিয়ে নেওয়া হয়, আরেকজনের চোখের উপরে কেটে যায়। ঘটনার পর জাতিসংঘ জানায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এছাড়া ভেন্যুতে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা টাকা চাই না, আমরা আমাদের অঞ্চল মুক্ত চাই। আমরা চাই আমাদের জমি, কৃষি ব্যবস্থা, তেল অনুসন্ধান, অবৈধ খনি শ্রমিকদের হাত থেকে মুক্ত হোক। ঘটনার পর পুলিশ ও জাতিসংঘের নিরাপত্তা কর্মীরা এলাকা ঘিরে ফেলে। কয়েক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিনিধি দলকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। জাতিসংঘ জানায় তদন্ত চলছে ও সম্মেলনের কাজ স্বাভাবিকভাবে চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম সম্মেলনে বলেন, জলবায়ু পরিবর্তন কোনো দলীয় বিষয় নয়। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু নীতি বাতিলের সিদ্ধান্তকে বোকামি বলে অভিহিত করেন। আরও বলেন, ক্যালিফোর্নিয়া সবসময় সবুজ প্রযুক্তি ও পরিচ্ছন্ন জ্বালানিকে অগ্রাধিকার দেবে। এছাড়া চীনের কড়া সমালোচনাও করেন তিনি। চীন এখন পুরো বাজার দখল করছে। পরবর্তী বৈশ্বিক শিল্পক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করবে। চীনের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য আমরা প্রস্তুত, তবে আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এ কাজ সম্ভব না। COP30 সম্মেলনের আলোচনায় অংশ নিচ্ছেন বিশ্বের 195টি দেশের প্রতিনিধি। ব্রাজিল সরকার জানিয়েছে আদিবাসীদের মতামতকে এবার আলোচনায় গুরুত্ব দেওয়া হবে। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।